সব মুসলিম ভাই বোনদের মধ্যে সুন্দর একটা বন্ধন তৈরি হয়। এই রমজান তার ভ্রাতৃত্ববোধ সম্পর্কে বিশেষ কিছু কি বলা হয়েছে? আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমরা হলো একটা শরীর, পৃথিবীর সব মুসলিম তারা একটা শরীর। আর আপনারা যদি ভালো করে দেখেন, পৃথিবীর মুসলিমরা তারা আলাদা। আমরা বিভিন্ন গোত্রের, আমাদের মুখের ভাষা আলাদা, আমাদের গায়ের রং আলাদা, আমাদের জাতি আলাদা, তারপর আমাদের দেশও আলাদা। মুসলিমরা এখন বিভিন্ন গোত্রের, আলাদা, তবে একটা দিকে আমরা সবাই এক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এই কালেমার উপর ভিত্তি করে আমরা পৃথিবীর সব মুসলিম এক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিচার করার মানদণ্ড সেটা গোত্র না, বর্ণ না, জাতি না, সেটা লিঙ্গ না, ধন সম্পদ না, সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলাকে মেনে চলা ধার্মিকতা। আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি, তোমাদের তাকওয়া বাড়াতে পারো। আমাদের তাকওয়া যত বাড়বে, পৃথিবীর মুসলিমরা আমরা তত বেশি একতাবদ্ধ হব। আমরা তো একটাই জাতি, গোত্র বা বর্ণ আমাদের আলাদা করতে পারে না, আমরা এক জাতি। আর এই পবিত্র রমজান মাসে আমাদের তাকওয়া বেড়ে যায়, আমাদের একতা বেড়ে যায়। আর এই একতার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। সাহাবীগণ তখন বিভিন্ন দেশ থেকে আসতেন, গায়ের রং আলাদা, জাতি আলাদা। উদাহরণ হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কুরাইশ। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি এসেছিলেন ইথিওপিয়া থেকে, ইথিওপিয়ান। তারপর হযরত শুআইব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রোমান। তারপর একজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন পারস্য দেশের। তাহলে তারা ছিলেন বিভিন্ন দেশের আলাদা জাতি, গায়ের রং আলাদা। আমরা যদি ইসলামের ইতিহাস ভালো করে দেখি, দেখবেন সেখানেও একই। উদাহরণ হিসেবে ইমাম বুখারী, তিনি খুব বিখ্যাত বিশেষজ্ঞ, এসেছিলেন বুখারা থেকে, তিনি আরব নন। এরপর মোহাম্মদ দিকানকার, তিনি ছিলেন তুরস্কের লোক। এরপর আরো আছেন সালাদিন আইয়ুবী, তিনি ছিলেন কুর্দি। আরো বলা যায় আল্লামা ইকবাল এসেছেন ভারত থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে। আর এই একতা রমজানে আমরা বেশি করে পালন করে থাকি, কারণ এই সময় আমাদের তাকওয়া লেভেল বৃদ্ধি পায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 468, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী মুসলিম, একজন মুমিন আরেকজন মুসলিমের কাছে দেয়ালে বসানো ইটের মতো, এই কথা বলে এইভাবে হাত চাপ। আমাদের প্রিয় নবী আরো বলেছেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6219, যে আমাদের নবী বলেছেন, একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের উপর অত্যাচার করবে না, সে তাকে বাধা দেবে না, তার কাছে মিথ্যে বলবে না, সবসময় সত্যি কথা বলবে। আর একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের বিরুদ্ধে যাবে না। নবী আমাদেরকে এরকম একতার কথাই শিখিয়েছেন। এটা আমরা ভালোভাবে বুঝতে পারি এই পবিত্র রমজান মাসে।